back to my channel. Me, Mr. Hellbacker, and you are watching my videos. তো আজকে আমি তোমাদের সাথে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, অ্যান্ড এটা আই থিঙ্ক যত রয়্যাল এনফিল্ড ওনার আছে তারা আমার সাথে রিলেট করতে পারবে, তাদের জন্য এটা খুবই ইউজফুল হবে। তো চলো বেশি কথা বলবো না, ডাইরেক্ট পয়েন্ট থেকে শুরু করে যাই। আজকে আমি কথা বলবো একটা লাউড এক্সস্টের ব্যাপারে, যেটা আমি রিসেন্টলি ইউজ করছি 6 মান্থ ধরে, অ্যান্ড স্টক এক্সস্টের বাইরে। তো আমি আমার ডেভিলের বয়স 6 ইয়ার সামথিং হতে চললো, মেতে 6 বছর কমপ্লিট হয়ে যাবে। তো আমি কারেন্টলি এতদিন স্টক এক্সস্টের ওপর চালাচ্ছিলাম, তো আমি রিসেন্টলি আপগ্রেড করলাম লাউড এক্সস্ট। সো আমি আজকে ডিসকাস করবো তোমাদের সাথে লাউড এক্সস্ট নিয়ে, আফটার মার্কেট এক্সস্ট নিয়ে। তো আমি কারেন্টলি ইউজ করছি 6 মান্থ ধরে গুরসেভাকের গোল্ড স্টার। তো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এটা আছে। তো সাম অ্যামাউন্ট আমার এটা ফিটিংস নিয়ে পড়েছিল আন্ডার 4000 ফিটিংস সহ বর্ধমানে। তো আমি চাইলে এই ভিডিওটা অনেক আগেই করতে পারতাম, আমি ইভেন এর ফিটিংসের ভিডিও বানিয়েছিলাম, বাট আমি এতদিন ধরে ভিডিও বানাইনি। তার একটা মেজর রিজন ছিল, কারণ আমি ইনফরমেশান শেয়ার করি অ্যান্ড আমি জেনুইন ইনফরমেশান শেয়ার করি আমার ভিউয়ার্সদের। তো আমি চাইনি যে কেউ আমার ভিডিও দেখে এই জিনিসটা কেনার পর তাকে এই জিনিসগুলো ফেস করতে হয়, তাই আমি এটাকে ভালো করে আগে ইউজ করলাম, আমি জিনিসটাকে আগে বুঝলাম, তারপর আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো আমি 6 মাস ধরে এই এক্সস্টটাকে ইউজ করছি। তো 6 মাস ধরে এই এক্সস্টটা ইউজ করার পর আমি কিছু প্রোস অ্যান্ড কনস ফিল করেছি, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি যারা ইউজ করছো এই এক্সস্টটা তারাও আমার সাথে রিলেট করতে পারবে, অ্যান্ড যারা ফিউচারে এই এক্সস্টটাকে লাগানোর কথা ভাবছো তাদেরও এটা একটা হেল্পফুল ভিডিও হয়ে যাবে। তো স্টার্ট করি ভালো দিকে, তারপর আসবো খারাপ দিকে। তো ফার্স্ট ভালো দিক হচ্ছে লো স্পিডে বা লো আরপিএমে খুবই বেসফুল অ্যান্ড খুব ফ্রুটি সাউন্ড করে, খুবই সুইট সাউন্ড করে, যেটা শুনতে সত্যি খুব ভালো লাগে। বিশেষ করে একটা রয়্যাল এনফিল্ডের বাইকের ক্ষেত্রে, বিশেষ করে ওল্ড বাইকের ক্ষেত্রে, মানে BS4 বা BS4 টাইপের। কারণ BS6-এর এমিশন নামস আসার পর থেকে ইঞ্জিনের ক্যারেক্টারিস্টিক্স বা এনফিল্ডের যে ইঞ্জিনের ক্যারেক্টার ছিল সেটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো যত পুরোনো গাড়ি আছে, মানে আপ টু BS4, তাদের ক্ষেত্রে এই জিনিসটা আরও বেশি কার্যকরী। তো আমি সেই হিসেবেই বলছি, হ্যাঁ BS6-এরটাও লাগাতে পারো। আমি আইডিয়া নেই যে BS6-এ এই এক্সস্ট ইউজ করে কীরকম সাউন্ড আসে, বাট যেহেতু আমি ইউজ করছি আমার BS4 বাইক, আমি সেই হিসেবে তোমাদেরকে ভালো বলতে পারবো। তো লো স্পিডে বা লো আরপিএমে এত সুন্দর ফ্রুটি সাউন্ড করা, অ্যান্ড আরও যদি গাড়ির ভাইব্রেশন অনেক কমে গেছে। পুরোনো গাড়ির ক্ষেত্রে কমপ্লেন ছিল প্রচুর ভাইব্রেটিং ছিল, ইভেন অনেকে থেকে ভাইব্রেশন মেশিনও বলতো, ভাইব্রেটার বলতো। তো এই এক্সস্টটা ইউজ করার পর, ফ্রি ফ্লো হয়ে যাওয়ার পর আমার ভাইব্রেশন অনেকটা কমে গেছে। হ্যান্ডেল বার, ট্যাঙ্ক, ইভেন ফুট রেস্টেও ভাইব্রেশন অনেকটা লেস হয়ে গেছে। তো এটা একটা ভালো প্রোজ বলতে পারো। অ্যান্ড সাউন্ডটা তো বলতে পারো চিপ সাউন্ড করে না একদমই, একটা ভালো সাউন্ড করে। অ্যান্ড এবার যদি কনসের কথা বলা হয়, তাহলে একটা সাডেন পয়েন্টে ইরিটেশন হয়। যদি তুমি ধরো ক্রুজ করছো হাইওয়েতে 80, 90, 100, একটা সাডেন স্পিডে কন্টিনিউয়াসলি ক্রুজ করছো, তো একটা পয়েন্টে আমার কারণে ইরিটেশন আনে এই এক্সস্টটা। কারণ যেহেতু একটা ভালো সাউন্ড আসে হাই আরপিএমে, লাউড হয়েছে ভালো রকম, তো এটা একটা আমার কনস লেগেছে, যেটা ড্রব্যাক লেগেছে। অ্যান্ড আর একটা ড্রব্যাক, সেটা হচ্ছে পপস অ্যান্ড ব্যাংস। লো স্পিডে, লো আরপিএমে অ্যান্ড লো গিয়ারও এর পপস অ্যান্ড ব্যাংস মারে, বাট হাই আরপিএম যখনই তুমি করে হাই আরপিএমে গিয়ার চেঞ্জ করবে বা এক্সেলেটার ডাউন করবে, খুবই লাউড পপস অ্যান্ড ব্যাংস করে। ইভেন একটা পয়েন্টের পর আমি চমকে যাই, আমি ভয় খেয়ে যাই। তো এটা একটা তো ড্রব্যাক বটে। অ্যান্ড আশেপাশে মানুষ জন্য ভয় পায়, বিশেষ করে স্ট্রিট অ্যানিমালসটা, স্ট্রিট ডগসটা খুবই বেশি ভয় পায়। আমার নিজের সাথেই হয়েছে, অনেকবার আমাকে কুকুরে তাড়া করেছে এই এক্সস্টের জন্য। তো সেটা তো
বলার কিছু নেই, একটা ড্রব্যাক। কারণ এর পপস অ্যান্ড ব্যাকস খুবই ইরিটেশন করে, আমাকেও একটা পয়েন্টে করে অ্যান্ড আশেপাশে মানুষকেও একটা পয়েন্ট করে, সেটা একটা খুবই বড় ড্রব্যাক লেগেছে আমার। অ্যান্ড আর একটা ড্রব্যাক যেটা হচ্ছে মাইলেজ ড্রপ করেছে, থেকে 2 কিলোমিটার/লিটার এর মাইলেজ ড্রপ করেছে। বাট আমার সেটা খুবই ফেস করিনি আমি, কারণ আমি সেরকমই গাড়ি চালাই, আমার মাইলেজটাও ড্রপ অতটা ফিল হয়নি, অনেকের নাও হতে পারে। আমার যেহেতু রুরাল এরিয়াতে বেশি চলে, লংয়ে কম চলে, সেই জন্য আমার এটা ফেস করেছি, সেই হিসেবে আমি বললাম। এবার অনেকে লংয়ে ইউজ হয় তাদের হয়তো অতটা ফিল আসবে না। তো দ্যাটস ইট, এটাই ছিল কিছুটা ভিডিও। অ্যান্ড আর একটা ভিডিওটা এন্ড করার আগে একটা মানে সুখবর দিয়ে দিই যে আমি খুব জলদি একটা পারফরমেন্স আপগ্রেড আবার আসতে চলেছে আমার টেবিলের ওপর, খুব রিসেন্টলি আসবে, প্ল্যানিং চলছে। যারা রয়্যাল এনফিল্ড ওনার আছে তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই পারফরমেন্স আপগ্রেডেশনটা। তারাও করাতে পারে, হ্যাঁ একটু কস্টলি হয়তো পড়তে পারে, বাট আই থিঙ্ক খুবই জেনুইন একটা আপগ্রেডেশন হবে। তো এইসব ধরনের পারফরমেন্স টাইপের আপগ্রেডেশন বা এই ধরনের জিনিস, ইনফরমেটিভ জিনিস দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড বেল আইকনটা অন করে নেবে। আমি জানি অনেক দিন পর ভিডিও আসছে, প্রায় 1 মাস ধরে ভিডিও আসেনি, কারণ আমার সেমিস্টার চলছিল, আমি একটা কলেজ স্টুডেন্ট। তো আমার সেমিস্টার চলছিল, সেই জন্য আমি ভিডিও আনতে পারিনি। তো এখন সেমিস্টার ইজ ওভার অ্যান্ড ব্যাক টু ব্যাক ভিডিও আসবে, অনেক ভিডিও প্ল্যানিং আছে, ক্রেজি ক্রেজি ভিডিওর প্ল্যানিং আছে। তো সব কিছুই আসবে। অ্যান্ড আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই এক্সস্টটা তোমাদের কেমন লাগে, বা যারা ইউজ করে, এক্সিস্টিং ওনার যারা এই এক্সস্টটা, তারা আমাকে কমেন্ট করে জানাবে যে তাদের ফিডব্যাক কেমন। তো ভিডিওটা ক্লোজ করার আগে সাউন্ড শোনাবো, চল। সো এক্সস্টের সাউন্ডে আমার মাইকে বা আমার ভয়েসটাকে ক্যাপচার করেনি। তো যাই হোক, এটাই ছিল কিছুটা ভিডিওটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড বেল আইকনটা অন করে নেবে। অ্যান্ড আমাকে অবশ্যই ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে ফলো করে নেবে, কারণ কারেন্ট আপডেট ওখানেই আগে আসি। তো চলো, ভিডিওটাকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, নতুন ক্রেজি আইডিয়া বা নতুন ক্রেজি কন্টেন্টের সাথে। চলো, টাটা, বাই বাই।